আমাদেরকে জানতে হবে রোহিঙ্গাদের আসল পরিচয়, কেন তাদেরকে বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে। মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা নিধনের যে দৃশ্য আমরা গেল 1 দশক ধরে দেখছি, তার শুরু হয়েছে আরও 8 দশক আগে। দেখতে দেখতে এসব পৈশাচিক হত্যাকাণ্ড আমাদের চোখ সহা হয়ে উঠেছে। রোহিঙ্গাদের ব্যাপারে কথা বলতে গেলে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। শুনে মনে হয় রোহিঙ্গারা অন্য দেশ থেকে ভেসে আসা এক উদ্বাস্তু। বাংলাদেশের মানুষের কাছে মিয়ানমার থেকে আসা অচ্যুত এক জনগোষ্ঠী, আবার মিয়ানমারের চোখে বাংলাদেশ থেকে ভেসে যাওয়া আবর্জনা। এই আবর্জনা পরিষ্কার করতে মিয়ানমার সরকার কিংবা আরাকানের জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি যে নৃশংসতা দেখিয়েছে তা পৃথিবীর ইতিহাসের এক বর্বরতম কালো অধ্যায়, যা গণহত্যার সব কলঙ্ক ছাপিয়ে পৃথিবীর মানুষকে মিয়ানমারের বুদ্ধরা বুঝিয়ে দিয়েছে মানুষ কতটা হিংস্র হতে পারে। কখনো ধর্ষণ, মাটি চাপা, কখনো আগুন, আবার কখনো জীবন্ত মানুষের শরীরে বিভিন্ন অংশ কুচি কুচি করে কেটে ফেলে হত্যা করা হয়েছে রোহিঙ্গা মুসলমানদেরকে। নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গাদের ইতিহাস বলছে এই রোহিঙ্গারাই আরাকানের আসল মালিক। পুরো আরাকান রাজ্য শাসন করত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনগোষ্ঠীটি। আরাকানে মুসলিমদের আগমন 7ম শতকেই। সেই যে গোড়াপত্তন হয়েছিল, তারপর থেকে আরাকানের সবসময় মুসলিম আদিবাসীরা রোহিঙ্গা হিসেবে পরিচিত ছিল। এমনকি এই আরাকানে মুসলিম শাসন ছিল 1430 থেকে 1784 সাল পর্যন্ত, পুরো 350 বছর। সেই সময়ের 3 জন রাজার সময়ের মুদ্রায় মুসলমানদের কালেমা অঙ্কিত ছিল। আরাকান ছিল স্বাধীন রাজ্য, যেখানে মূলত মুসলিম ও মগ, চাকমা সহ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস ছিল। শাসন ক্ষমতায় মুসলমানেরা থাকলেও মগ সহ অন্য সংখ্যালঘুদের সাথে সম্প্রীতির সম্পর্ক ছিল সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলমানদের। 1785 সালে বার্মিজ রাজা বদাপায়া আরাকান আক্রমণ করলে কিছু মুসলমান আরাকানে থেকে যায়, আর বাকি মুসলমানেরা চাকমা এবং মগদের সাথে মিলে নাফ নদী পার হয়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করে। সেই থেকেই চাকমা এবং মগেরাও পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে। যে কারণে নাফ নদীর ওপার আর এপারের মানুষের মধ্যে ধর্ম, ভাষা এবং বর্ণের মিল রয়েছে। ভাষা এবং বর্ণের মিল থাকার কারণে আরাকানে থেকে যাওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশি বলতে শুরু করে মিয়ানমারের স্বৈর শাসকেরা। 1785 থেকে 1947 পর্যন্ত বৈষম্য থাকলেও রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়নি। কিন্তু 1947-এর পর থেকে শুরু হয় নৃশংসতম হত্যাযজ্ঞ। থেমে থেমে চলায় হত্যাযজ্ঞে এ পর্যন্ত 43,000 রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। ঘরের কোনায় মুসলমানদের উপর বর্বরতম এমন হত্যাযজ্ঞ চললেও মুসলমান হয়ে আমরাও সবসময় উদাসীনতার পরিচয় দিয়েছি। রোহিঙ্গাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি বারবার। কিন্তু আমরা কি জানি 1947-এর পর থেকে রোহিঙ্গাদের উপর কেন এমন অমানবিক নির্যাতন নেমে এসেছে? ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাবার ঠিক আগ মুহূর্তে রোহিঙ্গা নেতারা আরাকানকে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত করবার চেষ্টা করেছিল। আরাকানকে পাকিস্তানের সাথে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে বেশ কয়েকবার দেন দরবার করা হয় রোহিঙ্গা নেতাদের পক্ষ থেকে। কিন্তু শেষ মুহূর্তে অং সান সুচির বাবা অং সান ব্রিটিশদেরকে ম্যানেজ করে আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করতে সামর্থ্য হয়। এরপর থেকে আরাকান রাজ্যটি বার্মার অন্তর্ভুক্ত হয়ে যায়। আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করা হলেও পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে যাওয়ার প্রতিশোধ হিসাবে আরাকানের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে অং সান। নাগরিকত্ব না থাকায় গেল 8 দশক ধরে খাদ্য, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় রোহিঙ্গা মুসলমানদেরকে। 10ম শ্রেণীর পর স্কুলে যেতে না দেয়া, এমনকি জরুরি টিকা থেকেও বঞ্চিত আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা। অন্যদিকে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মগদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শক্তিশালী করে তোলা হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা যেন বিদ্রোহ করতে না পারে, সে কারণে মগদেরকে প্রশাসনিক এমনকি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীতে ব্যাপকভাবে পদায়ন শুরু করে মিয়ানমারের রাজ্য সরকার, যার মূল উদ্দেশ্যই ছিল রোহিঙ্গা মুসলমানদেরকে দমিয়ে রাখা। মগরা যতই শক্তিশালী হয়েছে ততই মুসলমানদের উপর নির্যাতন বাড়তে থেকেছে। যখন যার ইচ্ছে হয়েছে মুসলমানদের বাড়িঘরে লুটপাট, মুসলিম নারীদের ধর্ষণ কিংবা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার জন্য কারো কাছে মগদের কোনো জবাবদিহিতা করতে হয়নি। আমরা কথায় কথায় মগের মূল্যক বলতে নৈরাজ্যের যে জনপদকে বুঝিয়ে থাকি, এটাই সেই মগের মূল্যক। দিন যত বেড়েছে মগের মূল্যকে মগেদের অত্যাচার ততই বাড়তে থেকেছে। রোহিঙ্গাদেরকে যেহেতু নাগরিকত্ব দেওয়া হয়নি, সে কারণেই মগেরা চিন্তা করলো মুসলমানদেরকে আরাকান থেকে বের করে দিতে পারলে
পুরো ভূখণ্ড তাদের দখলে চলে যাবে। এই চিন্তা থেকে শুরু হয় মুসলিম জনগোষ্ঠীর উপর পৈশাচিক নির্যাতন। পৃথিবীর মানুষ যার চূড়ান্ত রূপ দেখেছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত। মানুষকে হত্যা, ধর্ষণ, নির্যাতনের ভয়ঙ্কর চিত্র মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হতো সোশ্যাল মিডিয়াতে, যার মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। নৃশংস সেই হত্যাযজ্ঞের শিকার হয়ে জীবন বাঁচাতে রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে পাড়ি জমায়। একে একে সেই সংখ্যা দাঁড়ায় 10 লাখে। 2009 সাল থেকে শুরু হওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সবশেষ দলটি বাংলাদেশ সীমান্তে এসেছিল 5ই আগস্ট, যাদেরকে সীমান্তের ওপারে নৃশংসভাবে ড্রোন হামলায় হত্যা করা হয়। 2009 কেন শুরু আর 2024 সালের 5ই আগস্ট কেন শেষ, সেই হিসেব মিলাতে পারলেই রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যার সাথে মিয়ানমারের সাথে আরও কারা জড়িত সেটার সঠিক সন্ধান পাওয়া যাবে।